দেয়, সেক্ষেত্রে কবরে যিনি শায়িত আছেন তার দেহাবশেষ মাটির সাথে মিশে গেছে এরকমটি নিশ্চিত হলে, মানে এত পুরাতন কবর যে এতদিন এটা মাটির সাথে মিশে গেছে নিশ্চিত এরকমটি মনে হলে, তখন তার উপরে আপনি ঘর, ভবন বা অন্য কিছু প্রয়োজন হলে নির্মাণ করতে পারেন, যদিও এটা নিয়ে ফুকাহা কেরামের মধ্যে কিছুটা ভিন্ন মত আছে। আর এরকম অজুহাতে, অর্থাৎ আপনি সেখানে জিনিসপত্র রাখছেন এবং কিছুটা অসম্মান হচ্ছে, শুধুমাত্র এটুকু অজুহাতে তার লাশকে, আপনি ধ্বংসাবশেষকে, কবরের লাশের অবশিষ্ট অংশ যেটাই আছে কবরে, সেটাকে কবরস্থানে নিয়ে আলাদা স্থানান্তর করবেন, সেটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, এটা করা যাবে তখনই যদি সেই জায়গাটা অন্য কারোর হয়, অর্থাৎ কবর দেওয়া হয়েছে যার উঠানে, তিনি আসলে অন্য কেউ, তার অনুমতি নেওয়া হয়নি কোনো কারণে, এখন তার দাবির ইস্যুটি চলে আসছে, এরকম হলে তখন সেখান থেকে আপনি লাশ হস্তান্তর করে কবরস্থানে দাফন করবেন। অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পর কবরস্থ করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে, এরপর ঠিক গ্রহণযোগ্য এবং যথাযোগ্য কারণ ছাড়া তার লাশ তুলে যেখানে সেখানে স্থানান্তর করা বা লাশ তোলাতুলি করা, এই বিষয়গুলো অনেকটা মুর্দার সাথে অবমাননাকর আচরণ। যদি একান্ত যৌক্তিক কারণ না থাকে তাহলে এটা এজন্য করা উচিত নয়। অতএব এক্ষেত্রে যাতে করে কবরের সম্মান বা মৃত ব্যক্তির সম্মান এটা যেন রক্ষা হয়, সেদিকটা খেয়াল রাখা দরকার। যদি নিজেদেরই জায়গা এবং নিজেদেরই আত্মীয় স্বজনের কবর হয়, তাহলে এক্ষেত্রে দায়িত্বশীলতা আছে, সে দায়িত্বশীলতার দিকে ফোকাস করতে হবে।